আগামী নির্বাচন নিয়ে বিএনপি ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। তারা মনে করছে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর থেকে যেসব পরিস্থিতি তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে নির্বাচনকে ব্যাহত করার মহল বিশেষের ষড়যন্ত্র। এখন এই কারণে বিএনপি তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে এবং সরকারের কাছে দাবি জানাচ্ছে যাতে কোনো রকম আইন শৃঙ্খলাজনিত এমন পরিবেশ তৈরি না হয় যাতে সরকার এমন সিদ্ধান্ত নেয় যে নির্বাচনটা পেছানো দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে। এমনকি বিএনপি বলছে যে নতুন যে ইস্যু তৈরি হচ্ছে পিআর সিস্টেমে নির্বাচন, এটাও নির্বাচনকে প্রভাবিত করবে বা নির্বাচনটাকে অন্যদিকে ধাবিত করবে। আগামী নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই চাচ্ছে বিএনপি, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেও নয় দলটি। এই যে গণ অধিকার পরিষদের সাথে যে জাতীয় পার্টির সংঘাত, সেই সংঘাতের প্রেক্ষিতে দাবি করা হলো কোনো দল যে শাহাবুদ্দিন ডক্টর ইউনূসের কাছে যে দাবি করে আসছে যে আওয়ামী লীগের মতন জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হোক, কিন্তু সেই দাবির সাথে একাত্ম নয় দলটি। বলছে যে এই অবস্থায় যদি নানা ইস্যু সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হয় তাহলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। লন্ডন থেকে যুক্ত হন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমান। বৈঠকে বিএনপি নেতারা বলেন, সাধারণ মানুষ পিআর কি তা বোঝে না, সংবিধানেও পিআর পদ্ধতি নেই, বাংলাদেশের প্রেক্ষাপটে তা বাস্তবসম্মত নয়। বৈঠকে বলা হচ্ছে যে তারা যেমন আওয়ামী লীগের অপকর্ম গণহত্যার বিচার চেয়েছে, তেমনি জাতীয় পার্টিরও অপকর্মের বিচার হতে পারে, তবে মত তৈরি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কোনো কিছুকে সমর্থন করবে না বিএনপি। অর্থাৎ সব কিছু আইনসম্মতভাবে হবে। কেউ কোনো যদি দোষী সাব্যস্ত হয়, অপরাধ করে, সেই জন্য আইন আদালতের মাধ্যমে সেটার সমাধান হবে, কিন্তু কোনোভাবেই মব সৃষ্টি করা, উত্তেজনা সৃষ্টি করা, এই কাজগুলি কোনোভাবে করা যাবে না। তারা মনে করে যে সম্প্রতি নূর এবং লুৎফুর রহমান জাকপার প্রেসিডেন্ট, তার উপরে যে হামলা, সেই হামলা মহল বিশেষ এটি করছে যাতে নির্বাচনের পরিবেশটা নষ্ট হয়। বলা হচ্ছে যে বৈঠকে বিএনপি নেতারা নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে আনার বিষয়ে আলোচনা করেন। তারা সমমনা দল এবং জোট ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী মিত্র শক্তির সঙ্গে বৈঠক করে মনস্তাত্ত্বিক দূরত্ব কমিয়ে আনার পক্ষেও মত দেন। বৈঠকের কোনো দলের ক্ষমতা কেন্দ্রিক চাওয়া পাওয়াকে আমলে নিয়ে তার কিছু পূরণের আশ্বাস দেওয়ার তথ্য জানানো হয়। এর মধ্যে আসন ছাড়, দল ক্ষমতা এলে সরকারের অংশীদার করার মতো বিষয় আছে, তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য সম্ভব হয়নি। অর্থাৎ বিভিন্ন দলকে আসন ছেড়ে দেওয়া, তাদেরকে নিয়ে জোট করা, এরকম নানা কৌশল নিয়ে তারা এগোচ্ছে, কিন্তু কোনোভাবেই কোনো দল নিষিদ্ধ করা, মব তৈরি করা, এই পরিস্থিতির মধ্যে যেতে চায় না। এবং এখন যেগুলি হচ্ছে সেগুলি নির্বাচনের পরিবেশকে নষ্ট করার একটি পায়তারা বলে বিএনপি মনে করছে, এবং এই কারণেই তারা সতর্ক হচ্ছে। এবং একই সঙ্গে প্রচলিত যে পদ্ধতি আসন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন হইতে হবে, এই ব্যাপারে তারা দৃঢ়ভাবে সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং সেই লক্ষ্যেই তাদের রাজনৈতিক তৎপরতা পরিচালিত হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।